ফ্রেন্ডস, আজ আইপিএল 2024 একটা কঠিন ম্যাচ। তার কারণ হচ্ছে আজকে মুখোমুখি হতে চলেছে আইপিএল 2024-এর দুটো টপ টিম। হ্যাঁ ফ্রেন্ডস, কথা বলছি আইপিএল 2024-এর পয়েন্ট টেবিল তালিকায় থাকা 1 নম্বরে রাজস্থান রয়্যালস আর 2 নম্বরে কলকাতা নাইট রাইডার্স। এই দুটি দলই আজ মুখোমুখি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। ফ্রেন্ডস, একটা রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে, একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচে তোমরা খুব সুন্দর সুন্দর ব্যাটিং দেখতে পাবে। যেমন ফ্রেন্ডস, তোমরা দেখতে পাবে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন বনাম মিচেল স্টারকে। তোমরা দেখতে পাবে রিয়ান পরাগ, সিমরান হেটমায়ার বনাম সুনীল নারিনকে। আর ফ্রেন্ডস, তোমরা অন্যদিকে দেখতে পাবে সুনীল নারিন ফিল শট বনাম ট্রেন্ট বোল্টকে। আর ফ্রেন্ডস, আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং বনাম ইউজবেন্দ্র চাহালকে। ফ্রেন্ডস, অসাধারণ ব্যাটেল থাকছে আজকের ম্যাচে। আর আজকের ম্যাচটা যে রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে সেটা বলার কথা নয়। তার কারণ হচ্ছে ফ্রেন্ডস, এই দুটি দলই কিন্তু জান লাগিয়ে দেবে আজকের ম্যাচে। তার কারণ হচ্ছে দুটি দলই চাইবে পয়েন্টস টেবিল তালিকার শীর্ষে থাকার। আর আজকের ম্যাচে যে জিতবে সেই কিন্তু এই পয়েন্টস টেবিল তালিকার 1 নম্বরে পৌঁছে যাবে। তাই কেকেআর কিন্তু পুরো চেষ্টা করবে যে রাজস্থানকে হারিয়ে তারা পয়েন্ট টেবিল তালিকার 1 নম্বরে পৌঁছে যেতে। তাই আজকের ভিডিও এই অসাধারণ ম্যাচটাকে নিয়ে কথা বলবো। ফ্রেন্ডস, দুটি দলের সম্ভাব্য একাদশ তোমাদের সামনে তুলে ধরবো। আর এই দুটি দলের কারা ভয়ানক হয়ে উঠতে পারে সেটাও জানাবো। ফ্রেন্ডস, তার মানে হচ্ছে রাজস্থান রয়্যালসের কোন কোন প্লেয়াররা ভয়ানক হয়ে উঠতে পারে আজকের ম্যাচে, কোন কোন প্লেয়ারদের থেকে সাবধানে থাকতে হবে কেকেআরকে, সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর কেকেআরের কোন কোন প্লেয়াররা এই ম্যাচে ভয়ানক হয়ে উঠতে পারে আবারও সেটাও জানাবো। তাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আর শেষকালে তো আমরা একটা প্রেডিকশন করার চেষ্টা করবো যে কেকেআর না রাজস্থান রয়্যালস কে জিততে পারে আজকের ম্যাচে। তাই ফ্রেন্ডস, সম্পূর্ণ ভিডিওটি তোমরা অবশ্যই দেখতে থাকো। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর ফ্রেন্ডস, এই দুটি দলের মধ্যে কোন দল জিততে পারে আজকের ম্যাচে সেটা কিন্তু অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। আর হ্যালো ফ্রেন্ডস, আমি তোমরা দেখছো স্পোর্টস বাংলা এসে। ফ্রেন্ডস, আজকের এই রোমাঞ্চক ম্যাচে মুখোমুখি হতে চলেছে আইপিএল 2024-এর পয়েন্টস টেবিল তালিকার সব থেকে শীর্ষে থাকা দুটি দল। আর ফ্রেন্ডস, আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার আগেও আইপিএলে অতীতে মোট 28 বার মুখোমুখি হয়েছিল এই দুটি দল, যার মধ্যে 14 বার জয় পেয়েছিল কেকেআর আর 13 বার জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। আর একটি ম্যাচ বাতিল ছিল। আর এই পরিসংখ্যান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো এই দুটি দল কিন্তু অতীতে কড়া টক্কর দিয়েছিল একে অপরকে। আর উইনিং পার্সেন্টেজ দেখেও তোমরা বুঝতে পারছো যে প্রায় 50-50% ছিল এই দুটি দলের উইনিং পার্সেন্টেজ। তাই ফ্রেন্ডস, আজকের ম্যাচটাও কিন্তু দুটি দলই চাইবে জিততে আর দুটি দলই কড়া টক্কর দেবে। আর আজকের ম্যাচটা হতে চলেছে ইডেন গার্ডেন্সে। আর ইডেন গার্ডেন্সের অতীতের পরিসংখ্যান হচ্ছে ফ্রেন্ডস, অতীতে আইপিএলে মোট 88টা ম্যাচ হয়েছিল, যার মধ্যে প্রথমে ব্যাট করা দল 36টা ম্যাচ জিতেছে আর পরে ব্যাট করা দল 52টা ম্যাচ জিতেছে। তার মানে ফ্রেন্ডস, ইডেন গার্ডেন্সে ফের একবার যে টসে জিতবে সে কিন্তু ফিল্ডিং নিতে চলেছে। আর পরে ফিল্ডিং নিলেই কিন্তু তার জয়ের সম্ভাবনা বেশি থাকবে। ফ্রেন্ডস, প্রথমেই আমরা দেখে নেব আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ কী হতে পারে। ফ্রেন্ডস, রাজস্থানের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে থাকতে পারে যশস্বী জয়সওয়াল আর তনুষ্ক কোটিয়ান। হ্যাঁ ফ্রেন্ডস, এই তনুষ্কে তোমরা দেখতে পারো। তার কারণ হচ্ছে জস বাটলার হয়তো এই ম্যাচটা খেলবে না। জস বাটলার নিয়ে কোনো সেরকম আপডেট আমরা পাচ্ছি না। জস বাটলার খেলবে কি খেলবে না সেই নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা লাগছে। যদি জস বাটলার অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই তোমরা জস বাটলারকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে দেখতে পাবে। এখনও পর্যন্ত যেহেতু পরিষ্কার হয়নি বাটলারের খেলা নিয়ে, তাই লেটেস্ট আপডেটগুলো জানাচ্ছে যে বাটলারের জায়গায় তনুষ্ক কোটিয়ান হয়তো ওপেনিং করতে পারে। আর ফ্রেন্ডস, 3 নম্বর তোমরা দেখতে পাবে অধিনায়ক সঞ্জু স্যামসনকে। আর 4 নম্বরে তোমরা দেখতে পারো রিয়ান পরাগকে। 5 নম্বরে হেটমায়ার, 6 নম্বরে ফ্রেন্ডস ধ্রুব জুয়েল, 7 নম্বরে রোবম্যান পাওয়েল, 8 নম্বরে কেশব মহারাজ, 9 নম্বরে ট্রেন্ট বোল্টকে দেখতে পারো, 10 নম্বর ফ্রেন্ডস তোমরা আবেশ খানকে দেখতে পারো, আর 11 নম্বরে তোমরা দেখতে পারো ইউজবেন্দ্র চাহালকে। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই কিন্তু সম্ভাব্য একাদশ হতে চলেছে রাজস্থান রয়্যালসের। আর রাজস্থান রয়্যালসের ভালো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভালো বিকল্প হতে পারে কুলদীপ সেন। ফ্রেন্ডস, এবার আমরা কথা বলবো রাজস্থান রয়্যালসের কোন ব্যাটসম্যানদের থেকে সাবধানে থাকতে হবে কেকেআরকে, অর্থাৎ রাজস্থান রয়্যালসের কোন ব্যাটসম্যান বা কোন প্লেয়াররা ভয়ানক হয়ে উঠতে পারে আজকের ম্যাচে। ফ্রেন্ডস, প্রথম ভয়ানক প্লেয়ার হয়ে উঠতে পারেন যশস্বী জয়সওয়াল। তার কারণ হচ্ছে জয়সওয়াল এমন একটা প্লেয়ার ফ্রেন্ডস, যতক্ষণ ক্রিজে থাকবে ততক্ষণ কিন্তু অতি দ্রুত গতিতে রান তুলতে থাকবে, মারমুখী ব্যাটিং করতে থাকবে। আর এর উদাহরণ আমরা গত বছর আইপিএলে দেখেছি, যখন ফ্রেন্ডস কেকেআর আর রাজস্থান রয়্যালস গত বছরে মুখোমুখি হয়েছিল। কেকেআর প্রথম ইনিংসে রান করেছিল 149, আর সেই রানটা চেস করতে রাজস্থান রয়্যালস খুবই আরামে করে ফেলেছিল। ফ্রেন্ডস, তার কারণ হচ্ছে এই যশস্বী জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের তরফ থেকে যশস্বী জয়সওয়াল 49 বলে 98 রানের একটা ভয়ানক ইনিংস খেলেছিল কেকেআরের বিরুদ্ধে, আর যাতে আরামের সাথে জিতে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তাই এই ম্যাচেও কিন্তু যশস্বী জয়সওয়ালকে খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে হবে, আর সেই দায়িত্বটা নিতে হবে আমাদের মিচেল স্টারকে। জয়সওয়াল যতক্ষণ পিছিয়ে থাকবে ততক্ষণ কিন্তু রাজস্থান রয়্যালসের রান
অতি দ্রুত গতিতে নিয়ে যেতে থাকবে। আর জয়সওয়াল ছাড়াও কিন্তু সঞ্জু স্যামসন থেকেও সাবধানে থাকতে হবে। সঞ্জু স্যামসন একটা ভালো ব্যাটসম্যান, যদি পিচে টিকে যায় কিছুক্ষণ তাহলে শেষ পর্যন্ত খেলার অ্যাবিলিটি আছে সঞ্জু স্যামসনের। আর সঞ্জু স্যামসনের বড় রান করার কিন্তু সবসময় আমরা দক্ষতা দেখেছি, তাই সঞ্জু স্যামসন থেকে অবশ্যই কেকেআরকে সাবধানে থাকতে হবে। আর ফ্রেন্ডস 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে রিয়ান পরাগ থেকে সবথেকে বেশি সাবধানে থাকতে হবে কেকেআরকে, তার কারণ আইপিএল 2024-এর সবথেকে ভালো ফর্মে আছে রাজস্থান রয়্যালসের এই রিয়ান পরাগই। আর রিয়ান পরাগও আজকে কিন্তু খুব ভালো একটা ইনিংস খেলতে পারে কেকেআরের বিরুদ্ধে, তাই রিয়ান পরাগকেও কিন্তু তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরত পাঠাতে হবে কেকেআরকে। আর 4 নম্বরে সিমরান হিটমায়ার, এই ক্যারিবিয়ান তারকাও কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারে আজকের ম্যাচে, তাই এই হিটমায়ারকেও খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে পাঠাতে হবে সুনীল নারিন থেকে শুরু করে বরুণ চক্রবর্তীকে। আর ফ্রেন্ডস রাজস্থান রয়্যালসের বোলিং হিসেবে কারা ভয়ানক হয়ে উঠতে পারে? ফ্রেন্ডস বোলিং হিসেবে ভয়ানক হয়ে উঠতে পারে ট্রেন্ট বোল্ট, কারণ ট্রেন্ট বোল্ট প্রত্যেক বছরই কিন্তু ভালো পারফরমেন্স করে, আর এই বছর একটা ঠিকঠাক পারফরমেন্স করছে, তাই ট্রেন্ট বোল্ট শুরুর ওভারের দিকে কিন্তু খুব ভালো সুইং আমরা দেখতে পাবো। তাই ট্রেন্ট বোল্ট থেকে কিন্তু প্রথমের দিকে 2-3 ওভার ভালো করে সাবধানে খেলতে হবে কেকেআরের ব্যাটসম্যানদের। আর সব থেকে বেশি যদি সাবধানে কারোর থেকে থাকতে হয় সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। ফ্রেন্ডস প্রত্যেকবারে আমরা চাহালকে দেখেছি কেকেআরকে হারিয়ে দিতে, একাই হারিয়ে দিতে দেখেছি কেকেআরকে আমরা অনেকবার। ফ্রেন্ডস অতীতে একটা ওভারে 4 উইকেট নিতে দেখেছি, অতীতে আমরা হ্যাটট্রিক করতে দেখেছি কেকেআরের বিরুদ্ধে। তাই ফ্রেন্ডস এই চাহাল থেকে অবশ্যই কেকেআরকে সাবধানে থাকতে হবে। যদি চাহালের বিরুদ্ধে ভালো খেলে দেয় কেকেআর এই ম্যাচটা, তাহলে ফ্রেন্ডস কেকেআর হয়তো এই ম্যাচটাই বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে কেকেআরের ফ্রেন্ডস বড় বড় বিগ হিটিং ব্যাটসম্যানরা আছে, তাদেরকে কিন্তু ফাঁদে ফাঁসানোর জন্য এই চাহাল আছে। আর এই চাহাল থেকে অবশ্যই সাবধানে খেলতে হবে কেকেআরকে। আর চাহালকে কোনো উইকেট দেওয়া চলবে না কেকেআরের ব্যাটসম্যানদের। চাহালকে যদি রুখে দেয় কেকেআর ব্যাটসম্যানরা তাহলে কিন্তু ফ্রেন্ডস কেকেআর অবশ্যই ম্যাচটা জিততে চলেছে। তাই এই যুজবেন্দ্র চাহাল থেকে সবথেকে বেশি সাবধানে থাকতে হবে আমাদের কেকেআরের ব্যাটসম্যানদের। ফ্রেন্ডস এবার আমরা দেখে নেবো কেকেআরের সম্ভাব্য একাদশ এই রোমাঞ্চক ম্যাচে। ফ্রেন্ডস কেকেআরের ওপেনিং জুটি হিসেবে থাকতে পারে ফিল শট সুনীল নারিন, 3 নম্বরে আঙ্কিটিস রঘুবংশী, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে শ্রেয়াস আয়ার, 6 নম্বরে ফ্রেন্ডস রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে আন্দ্রে রাসেল। আর যদি নীতিশ রানা ফিট হয়, যদি নীতিশ রানাকে কেকেআর ম্যানেজমেন্ট এই ম্যাচটাই খেলায়, তাহলে হয়তো আঙ্কিটিস রঘুবংশীর জায়গায় নীতিশ রানা খেলতে পারে, নয় ভেঙ্কটেশ আয়ারের জায়গায়, নয় রমনদীপ সিংয়ের জায়গায়। এই 3টি প্লেয়ারের জায়গায় হয়তো খেলতে পারে নীতিশ রানা, কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি নীতিশ রানা খেলবে, আর নীতিশ রানা যদি খেলে কার জায়গায় খেলবে এটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। তাই এই 3 জনের জায়গায় হয়তো দেখতে পারো নীতিশ রানাকে যদি নীতিশ রানা খেলে। আর ফ্রেন্ডস 9 নম্বরে মিচেল স্টার্ককে তোমরা দেখতে পাবে, 10 নম্বরে তোমরা দেখতে পাবে হার্ষিত রানা, আর 11 নম্বরে বৈভব অরোরা। আর ফ্রেন্ডস কেকেআরের মেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে পারে বরুণ চক্রবর্তী, হয়তো রিঙ্কু সিং বাইরে যেতে পারে, আর বল করার সময় বরুণ চক্রবর্তীকে দেখতে পারো রিঙ্কু সিংয়ের। আর ফ্রেন্ডস এবার যদি আমরা কথা বলি যে কেকেআরের কারা ভয়ানক হয়ে উঠতে পারে আজকের ম্যাচে, ফ্রেন্ডস প্রথমেই রাজস্থান রয়্যালসের সবথেকে বড় মাথা ব্যথা হয়ে উঠতে পারে কেকেআরের ওপেনিং জুটি। হ্যাঁ ফ্রেন্ডস ফিল্ড শট সুনীল নারিন এই বছর আইপিএলে ভয়ানক খেলছেন, তাই এই ওপেনিং জুটিটাকে খুব তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে হবে রাজস্থানকে, না হলে কিন্তু রাজস্থান রয়্যালসের ভাগ্যে খারাপই আছে। আর ফ্রেন্ডস এই ওপেনিং জুটিটা ছাড়াও সবথেকে ভয়ানক হয়ে উঠতে পারে কেকেআরের মিডল অর্ডার। ফ্রেন্ডস রমনদীপ সিং, আন্দ্রে রাসেল আর রিঙ্কু সিং, এই জায়গাটা কিন্তু আরও চিনতে পারবে রাজস্থান রয়্যালসকে, কারণ এই 3টে ব্যাটসম্যান কিন্তু ভয়ানক পাওয়ার হিটিং অ্যাবিলিটি যেমন আছে, দ্রুত গতিতে রান তুলতে পারে। ফ্রেন্ড এই 3টি ব্যাটসম্যানও কিন্তু আজকের ম্যাচে ভয়ানক হয়ে উঠতে পারে। এই 3 জনকে নিজের স্পিন জালে ফাঁসানোর দায়িত্ব থাকবে মেন যুজবেন্দ্র চাহালের ওপর। হ্যাঁ ফ্রেন্ডস এই চতুর চাহালের মেন দায়িত্ব থাকবে আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং আর ফ্রেন্ডস রমনদীপ সিংয়ের মতো বিগ হিটার ব্যাটসম্যানদের নিজের স্পিন জালে ফাঁসানো। তাই এই 3টে ব্যাটসম্যান ভয়ানক হয়ে উঠতে পারে রাজস্থান রয়্যালসের। আর প্রথম ওপেনিং জুটিটা ভাঙার মেন দায়িত্ব থাকবে ট্রেন্ট বোল্টের ওপর। ট্রেন্ট বোল্ট খুব তাড়াতাড়ি চেষ্টা করবে যে এই 2 জনের মধ্যে তাড়াতাড়ি একজনকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো। ফ্রেন্ডস ওপেনিং ডিউটি আর কেকেআরের মিডল অর্ডারের 3 ব্যাটসম্যান ভয়ানক হয়ে উঠতে পারে আজকের আইপিএলে। কেকেআরের বোলারদের মধ্যে সবথেকে ভয়ানক হয়ে উঠতে পারে সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর স্পিন জুটি। হ্যাঁ ফ্রেন্ডস এই স্পিন জুটি কিন্তু ইডেন গার্ডেন্সের পিচে খুব কার্যকরী হতে পারে। ফ্রেন্ডস এই স্পিন জুটি কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানদের রান করতে আটকাতে পারে। তাই এই স্পিন জুটি যদি না ভালো খেলতে পারে তাহলে রাজস্থান রয়্যালসের জন্যই ভালো হবে। আর যদি এই স্পিন জুটি ভালো পারফরমেন্স করে দেয় তাহলে ফ্রেন্ডস রাজস্থান রয়্যালস হয়তো বড় স্কোর খাড়া করতে পারবে না। তাই এই স্পিন জুটিটাও হয়তো আজকের ম্যাচে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। এই ছিল ফ্রেন্ডস এই দুটি দলের ভয়ানক প্লেয়ার যারা আজকের ম্যাচে জ্বলে উঠতে পারে। ফ্রেন্ডস সবশেষে যদি প্রশ্ন হয় আজকের ম্যাচে কে জিতবে, তাহলে ফ্রেন্ডস এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেক কঠিন, কারণ আজকের ম্যাচে দুটো কিন্তু টপ টিম মুখোমুখি হচ্ছে। কেকেআরও যেমন ফর্মে আছে, কেকেআরের ব্যাটসম্যানরা যেমন ঠিকঠাক করছে, বোলাররাও ঠিকঠাক করছে, তেমন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা ঠিকঠাক করছে, বোলাররাও ঠিকঠাক করছে। তাই ফ্রেন্ডস রাজস্থান রয়্যালসও কিন্তু এবারে আইপিএল 2024-এর পয়েন্ট 7 তালিকার টপে আছে। তাই এই দুটি দলের মধ্যে কে জিতবে বলাটা খুবই কঠিন। তো
তবু ফ্রেন্ডস যদি প্রেডিক্ট করা হয় তাহলে 55% তুমি কেকেআরকে দিতে পারো আর 45% রাজস্থান রয়্যালসকে দিতে পারো। তার কারণ কেকেআরের হোম অ্যাডভান্টেজ আছে আর হোম ম্যাচে তার অ্যাডভান্টেজ নেবে, তাই কেকেআরের পাল্লাটা সামান্য হলেও ভারী থাকবে আমার মনে হচ্ছে। তাই ফ্রেন্ডস কেকেআরের 55% জেতার চান্স আছে আর 45% রাজস্থান রয়্যালসের। তোমাদের কি মনে হয় কে এগিয়ে আছে এই ম্যাচে, কে জিতবে আজকের ম্যাচে, সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।